আমরা যে নামাজ আদায় করি, একটি মাসআলা খুব গুরুত্বপূর্ণ, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, হালকা মনে করবেন না বাবা, শুনে রাখেন, আপনাদের কাজে দিবে। মাসলাটা হচ্ছে যে ইমাম সাহেবের পিছনে আমরা সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পাঠ করব কি করব না, না কি বলেন? অনেক মৌলবি পাওয়া যায়, ইউটিউব খুলেন লিখবেন যে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। সূরা ফাতিহা পড়তে হবে না যদি দুটা মৌলবীর আছে, তো হবে 10টা মৌলবি আছে। তখন আপনি কি করবেন? দুটা শুনবেন না 10টা শুনবেন? আপনার সাধারণ জ্ঞান বলবে যে 10টা যেদিকে আমিও দিকে, নাকি? জি, এটাই চিন্তা করবেন। তার কারণে এই বিষয়গুলো ঘটতে আরম্ভ হয়েছে, তাই আপনাদের শুনে রাখা দরকার। আজ থেকে 1300 বছর পূর্বে ইমামে আযম আবু হানিফা ফতোয়া দিয়েছেন যে ইমামের পিছনে কিরাত করা চলবে না, সূরা ফাতিহা পড়া চলবে না। আর ফুকাহাই কেরাম বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা জায়েজ নয়, এটা হচ্ছে অবৈধ কাজ, মাকরুহে তাহরিমি, নাজায়েজ হবে, গুনাহ হবে। এইবার দেব দলিল, আগে ফাতোয়াটা শুনিয়ে দিলাম, দলিল দেব এইবার। আচ্ছা, যারা পড়তে বলে তাদের দলিল কি, ওটা তো আগে জানতে হবে, নাকি বলেন? তারপর আমাদের দলিল দেব। বুখারী মুসলিমের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না, উম্মুল কুরা অর্থাৎ ফাতিহা শরীফ পাঠ করলো না, লা সালাত, তার নামাজই হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজ হলো না। এই জন্য বিরাদর ইসলাম, মাযহাব মানা ওয়াজিব, মাযহাব মানা কি জরুরি। এই জন্য মাযহাব মানার প্রতি সমস্ত উম্মতের ইজমা হয়েছে। আল আসবাব ওয়ান নাজাইর কিতাবের মধ্যে লেখা আছে 4 মাযহাবের মধ্যে কোন একটি মাযহাব মানা জরুরি, মাযহাব মানার প্রতি ইজমা হয়েছে। তাফসিরে সাবির মধ্যে ইমাম সাবি লিখেছেন 4 মাযহাবের যারা অন্তর্ভুক্ত তারাই হেদায়েত প্রাপ্ত, যারা কোনো মাযহাবকে মানে না, যতই সহিহ হাদিস বলুক, তারা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। কমসে কম 300 কিতাবের হাওয়ালা আছে। মাযহাব মানা জরুরি, মাযহাব মানার প্রতি ইজমা হয়েছে। কিন্তু বিরাদর ইসলাম কেন জরুরি শুনেন, যদি মাযহাব না মানে, বুখারী শরীফ পড়লো, মুসলিম শরীফ পড়লো, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, মৌলভী ফতোয়া দিয়ে দিল যে সূরা ফাতিহা পড়া ইমামের পিছনে ফরজ। আর সূরা ফাতিহা ইমামের পিছনে ফরজ মনে করে পাঠ করা তো একেবারে হারাম, ফরজ মনে করে পাঠ করা হারাম। কেন শুনেন, আমি একটি হাদিস শোনাচ্ছি বাবা, বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস। রাসূল বলছেন যে এই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজ হলো না। তাহলে স্পষ্ট বোঝা গেল ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পাঠ করি তাহলে আমাদের নামাজ হবে না। এই হাদিস থেকে এটাই তো বুঝতে পারলাম না, কি বলেন? এই জন্য বলা হয় যে ইলম হচ্ছে একটি খাজানা, আর প্রশ্ন তার চাবি। সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে এটা ভাবতে হয় না যে সমুদ্রের তলা কত। সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে আপনি ওজন করতে পারবেন যে সমুদ্রের তলা কত? তো বুখারী মুসলিমের হাদিস পেয়ে বেটা ফতোয়া দিয়ে দিল। কিন্তু সর্বপ্রথম শুনেন, আমি আল্লাহর কুরআন থেকে বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুরআন বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, শুনো, কুরআন যখন তেলাওয়াত করা হবে, কিরাত পাঠ করা হবে, চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। এই কুরআন পাকের জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে তাবারির মধ্যে লেখা আছে যে এই আয়াতটি হচ্ছে নামাজীদের জন্য। ইমাম যখন কিরাত করবে, মুক্তাদি চুপচাপ কান লাগিয়ে শুনবে, তবেই তার নামাজে রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাদিস শুনেন, একটা হাদিসকে পড়ে 3টা হাদিসকে যে লুকিয়ে দেয়, ওকে কি বলে বাবা? দাজ্জাল কানা বলা যাবে। একটা চোখ আছে, একটা চোখ নাই। জি, তাই একটা হাদিস পড়ে ফতোয়া দিবে না। মাযহাব না মানলে এগুলো ভুল হচ্ছে, মানুষ গুমরাহ করছে, এই জন্য হচ্ছে। আমি আরেকটি হাদিস শোনাচ্ছি, শুনেন। নাসাই শরীফের মধ্যে হাদিস, আর আপনার নাসাই শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস। হাদিসটি কি শুনেন, হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিস হাজা হাদিসুন সহিহুন, এই হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম নিবামি সহ অনেক ইমামগণ বলেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? রাসূল পাক বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসিতু। রাসূল পাক বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। রাসূল পাক বলছেন, ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা কারা, ইমাম যখন কিরাত পাঠ করতে আরম্ভ করবে, ফানসিতু, তখন তোমরা চুপ হয়ে যাও। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তাহলে নবী পাকের একটি হাদিস পেলাম বুখারী মুসলিমে, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হবে না। আবু দাউদ আর আপনার নাসাই শরীফের সহিহ হাদিস, ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস পেলাম যে ইমামের পিছনে সূরা ফাতিহা হোক যে কোনো সূরা হোক পড়া যাবে না, চুপচাপ থাকতে হবে। তাহলে এখানে কি বোঝা গেল? কেউ যদি একটা হাদিসে ফাতোয়া দেয় আর একটা সহিহ হাদিস না মানে, এ কোনোদিন হাকিকতে আলিম হতে পারে না, কোনো মূর্খ জাহিল হতে পারে। কিন্তু এই ফাতোয়া ইমামে আজম আবু হানিফা 1300 বছর পূর্বে ক্লিয়ার করে হানাফি মাযহাব রূপে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে তুমি যখন একা নামাজ পড়বে তো সূরা ফাতিহা তোমাকে পড়তেই হবে, তখন বুখারীর হাদিসে মুসলিমের হাদিসে আমল হবে। আর তুমি যখন ইমামের পিছনে পড়বে সূরা ফাতিহা পড়বে না, চুপচাপ থাকবে, আর তোমার এই কাজটা করাতে নাসাইর হাদিস আমল হয়ে যাবে, ইবনে মাজার হাদিস আমল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুটোই হাদিস আমল হলো কি হলো না বাবা? একটু জোরে বলেন। আমি একা আছি, সূরা ফাতিহা আমাকে পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, বুখারী মুসলিমের হাদিস আমল। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, চুপচাপ থাকতে হবে, এটা নাসাই ইবনে মাজাহ শরীফের হাদিস আমল হয়ে গেল। দুটোই হাদিস সহিহ। তাহলে একটাকে কেউ যদি বাদ দিয়ে দেয় তাহলে ও হকপন্থী হতে পারে? ওর নামাজ হবে? হবে না। এইবার শুনেন, আরেকটি কথা এখানে লুকিয়ে আছে, আপনাকে শয়তান সহজে ছেড়ে দেবে না। আরেকটি কথা হচ্ছে যে হুজুর মাগরিবে জানতে পারি ইমাম কেরাত করে, এশাতে জানতে পারি ইমাম কেরাত করে, ফজরে জানতে পারি ইমাম কেরাত করে, কিন্তু বলেন জোহর আসরে তো আমরা জানতেই পারি না, নাকি বলেন? তাহলে কমপক্ষে জোহর আসর তো সূরা ফাতিহা পড়বো। প্রশ্নটা তো খারাপ না, নাকি বলেন? কিন্তু প্রশ্ন করে উত্তর চলে আসার পর না মানাটা হচ্ছে ক্ষতিকারক। আপনি একটা প্রশ্ন করলেন, সুন্দর হাদিস থেকে উত্তর দেওয়া হলো, তারপরও আপনি মানবেন না, এর মানে আপনার মোহর লেগে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। ওর অন্তরে পর্দা, কানে পর্দা, চোখে পর্দা, হক দেখতে পাবে না, বুঝতে পারবে না, শুনলেও বিশ্বাস করতে পারবে না, অন্তরই বসবে না। শুনেন, এর জবাব দেব আমি হাদিস থেকে। হাদিসটি তিরমিজি শরীফের, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, তারপরে যে হাদিসকে ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহিহ। হাদিসটি কি? বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই শুনো, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, সাহাবা ফয়সালা করে দিলেন, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। তাহলে আসরের নামাজে ইমামের পিছনে থাকে না আগে থাকেন? জি, তাহলে ওই লোককে বলতে হবে জোহরে আগে থাকানো পিছে, আসরের নামাজে ইমামের পিছে, মাগরিবের নামাজে ইমামের পিছে, ফজরের নামাজে ইমামের পিছে, 5 ওয়াক্তের নামাজে ইমামের পিছে, জানাজার নামাজে ইমামের পিছে, ঈদের নামাজে ইমামের পিছে। তো না ঈদের নামাজে না 5 ওয়াক্তের নামাজে, কোন নামাজে ইমামের পিছনে কোনো কেরাত করা চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে মাসলাটা ক্লিয়ার হলো বাবা, বুঝতে পারলেন? দলিল পেয়েছেন তো? তো হঠাৎ করে কেউ আপনার কাছে নতুন মাসলা নিয়ে চলে আসবে, আপনি বলবেন এতদিন তাহলে বাপ দাদা সব জাহান্নামে চলে গেল, আজকে জান্নাতের টিকিট নিয়ে চলে আসলে। জান্নাতের রাস্তা আজকে খুঁজে পাওয়া যায়নি বাবজি, জান্নাতের রাস্তা 1450 বছর পূর্বে খুঁজে পাওয়া গেছে, আমার নবী এলান করে দিয়েছেন। যাই হোক বিরাদের ইসলাম, আর একটা কথা মাসলা ক্লিয়ার করে শুনেলেন। আর একটা মাসলা হচ্ছে, এই ছোটখাটো মাসলা নিয়ে সমাজে দ্বন্দ্ব হয়, আমি ফেরেজ করে দিতে চাচ্ছি যেন দ্বন্দ্ব না হয়। ফরজ নামাজের পরে দোয়া বলে আছে না নাই? একটু জোরে বলেন, দ্বন্দ্ব আছে না নাই? ফরজ নামাজের পরে দোয়া। একটা মৌলবি তো আছে, আমি চাঁচলে গিয়েছিলাম, একটা কলকাতার গাধা মৌলবি বেরিয়েছে, কাঠমিস্ত্রি। এ আবার বলছে যে ইয়াসিন নাম রাখা চলবে না, জাহাঙ্গীর নাম রাখা চলবে না, শাহজাহান নাম রাখা চলবে না। জাহাঙ্গীর বাদশাহ শাহজাহান বাদশাহ ওকে জন্ম দিয়ে চলে গেল, আর আজকে ও বলছে ওদের নাম রাখাই চলবে না। তো হ্যাঁ, তো এইগুলো সব গাঁজাখোর মৌলবি, এদের ফতোয়া শুনবেন না। এরা ডাহা ফতোয়া দেয় আর দলিল কিছু দেয় না, ফতোয়া দেয় দলিল দেয় না। এ বলছে যদি মক্কা মদিনাতে ইয়া নবী সালাম আলাইকে বলো তো তোমার পাছের চামড়া তুলে নিব। কিন্তু আমি যখন ইতিহাস পড়ি তো আজ থেকে 80 বছর পূর্বে মক্কা মদিনাতে 800 বছর পর্যন্ত মসজিদে নবীতে, মসজিদে আপনার কাবা ঘরে, জান্নাতুল বাকিতে, সব জায়গাতে ইয়া নবী সালাম আলাইকে হয়েছে।
800 বছর পর্যন্ত আরবে হয়েছে, তারপরে ভারতে এসে ভারতের মানুষ গেল এখানে ইয়া নবী সালাম আলাইকে পড়া হয়, হজ করতে গেল, ওখানে পেলো, এসে এখানে প্রচার করলো। আর এ গাধা বলছে ওখানে পড়লে চামড়া তুলে দিত। আজকে তো ইহুদি বসে আছে, আজকে ওখানে কি করলে ইয়া নবী সালাম আলাইকে পড়লে, নবীকে সালাম দিলে চামড়া তোলা হবে, কিন্তু মহিলাদেরকে ড্যান্স করান, পুরস্কার দেওয়া হবে। মোবাইল খুলেন, সৌদি আরবের রাজধানী রিয়াজ, রিয়াজের মাটিতে সালমান খান আর শিল্পা শেট্টি আমাদের ভারতের নায়ক নায়িকাকে নিয়ে গিয়ে সারা রাত্রি ফিল্ম ঘর উদ্বোধন করা হলো ড্যান্স করিয়ে। পড়েন ইতিহাস পেপার আছে, আল কালাম পেপার আছে, আপনাদের বাঙালি পাওয়া যায়, বহুদিন পূর্বে ছেপেছিল। আর কাতার একটি জায়গা আছে আল জাজিরা, আল জাজিরা নামে একটি পেপার আছে, ওই পেপারের মধ্যে ছাপা হয়েছিল, আমার কাছে ভিডিও আছে। সৌদি আরবের সরকার বলছে আজকে থেকে সৌদি আরবে প্রকাশ্যে দারু বিক্রি করা হবে, কোনো রোকটোক নাই, বলে নাউজুবিল্লাহ। তাহলে সৌদি আরবে গিয়ে তুমি দারু বিক্রি করো, আমরা ইয়া নবী সালাম আলাইকা বলবো না, কি বলেন? জি, তা কেউ যদি আমাকে বলে সৌদি আরবে ক্যাম হয় না, তো আমি বলছি বাবা সৌদি আরবে যদি ক্যাম্প না হয়, তাই তুমি যদি না করো, তাহলে সৌদি আরবে সালমান খান শিল্পা শেট্টিকে ড্যান্স করালছে, তুমি তোমার আব্বা মাকে ড্যান্স করাও। দলিল সৌদি আরব। আরে সৌদি আরব আজকে দেখেন না কোন অবস্থায় চলে গেছে। সৌদি আরবের মানুষের ইতিহাস যারা সৌদি আরবে থাকে তারা জানে, বেশিরভাগ মানুষ বিনা উযুতে নামাজ পড়ে। ফুটবল খেলছে মাঠে, হাফ প্যান্ট পরে আছে, ফুটবল খেলতে খেলতে নামাজের টাইম হয়ে গেল, না উজু না টুজু না মুখ ধোয়া, ডাইরেক্ট নামাজে দাঁড়িয়ে গেল, হাফ প্যান্ট পিনেই নামাজ পড়ে। একটা যুবক এসছে, দেখছি এখানে হাত বাঁধছে, কি ব্যাপারে ভাই? গল্প করতে করতে বলছে সৌদি আরবে দেখলাম মানুষের কিছু থাক না থাক নামাজটা আছে, ওরা ফুটবল খেলতে খেলতে হাফ প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যায়, আর আমাদের দিকে লোক নামাজ পড়ে না। দাজ্জাল কেন, তুই বুঝলি কি? বোকা কোথাকার, হাফ প্যান্ট পরে ওর নামাজে দাঁড়ালো না, নামাজের ইজ্জত খারাপ করলো। কি করলো বাবা? একটা লোক যদি একটা আপেল নিয়ে গিয়ে বাপের মুখে হাত সহ ভরে দেয়, তো আপেল খেলালো না, বাপের কিডনি ডাউন করে দিল। একটা আপেল নিয়ে গেলেন, বাপের মুখে আবার জবরদস্তি ভরে দিলেন, মরে না, আপনি ঝোঁককে ভরে দিলেন যেন তাড়াতাড়ি মরে যায়। তাহলে আপনি বাপকে আপেল খাওয়ালেন না, জান্নাতের টিকিট কেটে দিয়ে দিলেন, কোনটা করলেন? তা হাফ প্যান্ট পিড়েন নামাজ পড়লেন, নামাজ হলো না গুনাহ হলো? জোরে বলেন। বিনা উযুতে নামাজ পড়া গুনাহ না নাকি? হাফ প্যান্ট এটা হচ্ছে সাতরে আওরাত, সাতরে আওরাতকে লুকানো হচ্ছে ফরজ। ঘুটনা উদাম করে কাজ করা হারাম, মাঠের কাজ হোক বাড়ির কাজ হোক, এই ঘুটঠাটা উদাম করা মুসলমানদের জন্য হারাম, যে কোনো অবস্থাতে হোক। বুঝতে পারছেন কথা আমার? তাহলে এই ঘুটনা উদাম করাই হারাম, তাহলে এটা উদাম করে যদি আপনি নামাজ পড়েন তাহলে হালাল হবে না হারাম হবে? বলছে সিগারেট খাচ্ছে, খেতে খেতে আজান হয়ে গেল, ফেলে দিল, নামাজে ঢুকে গেল কাবা ঘরে। তো এইরকম অনেক কাজ আছে। কাবা আছে সামনে, পাও করে এইভাবে বসে আছে কাবার সামনে, কাবার সামনে পাও করা আছে। আমাদের দেশের মুসলমানকে আল্লাহর ওলিরা আদব শিখিয়েছে, তারা কাবা যদি সামনে থাকে কোনোই মতে পাও সামনে করতে পারবে না। ও যদি হাদিসও পেয়ে নেই, নাউজুবিল্লাহ, একটা বুঝার জন্য বলছি যে কাবার দিকে পাও করে, পাও দিয়ে বসা জায়েজ আছে, কেউ যদি হাদিসও দিয়ে দেয় তবু আমাদের দিকে আর মুসলমান বসবে না। জায়েজ হলি যে করতে হবে, এটা কি অবশ্যই বাবা? জোরে বলেন। জায়েজ হলি করতে হবে। আরে কোন জিনিস যদি আমাদের দেশে আদব হয়, যেমন আমরা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, নবী পাককে জানাব শব্দ দিয়ে সম্বোধন করি, আমাদের ভারতে সবাই জানাব মানে সম্মানিত ব্যক্তি বুঝে কি বুঝে না? কিন্তু বাংলাদেশে যান, ওখানকার ওলামায়ে কেরাম ফতোয়া দেয় যে নবী পাককে জানাব বলা যাবে না। ওদের বাচ্চা বাচ্চাকে জানাব বলে, অমুক জামাক ধুমুক জামাক, মানে জামাত জানাব জামান জানাব বলে সম্বোধন করার কারণে এটাকে ওরা নবীর ক্ষেত্রে ব্যবহার করাকে বৈধ মনে করে না, একই শব্দ। কিন্তু পাও করা, আমার নবী বলেছেন গুরুজনের সামনে পাও করে বসিও না, বলেননি? আমার নবী আদব শিখায়নি? করে পায়ে পাও ঠেকে গেলে ওকে সালাম করো, ফুস করে দাও, যেন তোমার প্রতি নারাজ না হয়ে যায়। তাহলে কাবা তো সারা পৃথিবীর ঘরের মধ্যে সবচাইতে বেশি বুজরুগ, সবচাইতে বেশি সম্মানিত, তাই কাবা ঘরের সামনে পা করেও ঘুমানো যাবে না। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, ফরজ নামাজের পর আমি কয়েকটা মসজিদে দেখেছি সবাই দোয়া করছে, দু একটা যুবক ছেলে, ওদের টার্গেট হচ্ছে ইয়াং জেনারেশন, যে ভবিষ্যতে 100 বছরের পর এই যে আগেকার লোক সব মরে যাবে, কারণ আগেকার লোক তো দেখেছে শত শত বছর থেকে যে কোনটা ছিল আর কোনটা ছিল না। এখন যারা ইয়াং জেনারেশন হচ্ছে, এদের মধ্যে দেওয়া হচ্ছে যে বাপ দাদা সব ভুল করলে তুইও ভুল করবি, এরা মানুষকে শিক্ষা দেওয়া হয়। আর কিছু লোক মনে করে কি যে আমরা এগুলো করেছি, আমাদের দলিল নাই রে, এ বড্ড চিন্তাতে পড়ে যায়, আর পড়ার পরে নিজের ধর্ম চেঞ্জ করে 72 জাহান্নামী ফিরকাতে চলে যায়। তাই বিরাদর ইসলাম খবরদার,
আপনাকে আগে যাচাই করতে হবে। গ্রামের ইমাম সাহেব আছেন, হয়তো দুর্বল আলিম হতে পারে, সব আলিম সব জিনিসের জ্ঞান রাখে না, পারছেন না, ভালো মুফতির সঙ্গে যোগাযোগ করেন, আপনার মসলা অবশ্যই হল হবে। আপনার জানার বিষয় আছে, আপনি জানতে পারেন, কিন্তু কোনো পথভ্রষ্ট মৌলবীর ফতোয়া শুনে না দোয়া বন্ধ করা যাবে, না সালাম বন্ধ করা যাবে, না ফাতিহা বন্ধ করা যাবে, না মিলাদ বন্ধ করা যাবে, না আপনার ইমামের পিছনে সূরা ফাতিহা চালু করা যাবে, না নাভির নিচে হাত বানা বন্ধ করা যাবে, যেটা 1300 বছর থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চালাতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আমি তো 1250 বছর পূর্বের কিতাব পড়েছি, আত-তাম্বিহুল গাফিলিন, ইমাম সামারকান্দের লেখা কিতাব, 1250 বছর পূর্বের। ওই কিতাবে লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা। তাহলে আপনি চিন্তা করেন তো, 1250 বছর পূর্বে আর মুসলমান ছিল না, ওনারা শরীয়ত বুঝতেন না। এগুলো কিছু না বাবা, এই ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি করা। সালাম কেমন কি, কোনো ব্যক্তি করলো নেকি পেলো, কেউ করলো না নেকিটা পেলো না, কিন্তু নাজায়েজ হারাম মনে করে যদি না করে তোর গুনাহ হবে, পাপী হবে। মুস্তাহাব কাকে বলে? করলেন নেকি পেলেন, না করলেন পেলেন না। জুম্মার দিনে হচ্ছে, নামাজ পড়ছে মানুষ, জুম্মা শেষ, সালাত ও সালাম হবে, দাঁড়িয়ে সব ইয়া নবী সালাম আলাইকা পড়বে, আপনার বিশেষ কাজ আছে, আপনি করলেন না, চলে গেলেন, কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি মনে করছেন হারাম নাজায়েজ যারা করছে জাহান্নামে যাবে, তাহলে আপনি নিজেই জাহান্নামে যাবেন না করে। জি, আর মুস্তাহাব করলে নেকি, না করলে গুনাহ নেই। আর এটাকে রেগুলার ছাড়তে হয় না, যেমন নফল নামাজ ওলামায়ে কেরাম বলেছেন পড়বেন তো নেকি পাবেন, না পড়লে গুনাহ হবে না, কিন্তু প্রত্যেকদিন ছাড়তে হয় না। ওরকম মুস্তাহাব প্রত্যেকদিন ছেড়ে যে আপনি চলে যাবেন, এটা খারাপ দেখায়, কারণ এটা আমার নবীর সাথে নিসবত আছে, আর নবীর সাথে নিসবত হলে উম্মত কোনোদিন একে হালকা মনে করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে বুঝতে হবে বাবা। কিন্তু ছোট ছোট বিষয়কে নিয়ে লাগিয়ে দিল ঝামেলা, লাগিয়ে দিল দ্বন্দ্ব। বিষয় তো এটা না, বিষয়টা হচ্ছে আকীদার বিষয়, বিষয়টা হচ্ছে ঈমানের বিষয়। আমাদের মধ্যে যে 72 জাহান্নামী ফিরকা হবে, তাদের আকীদা হবে খারাপ। আকীদা কি হবে? আকীদা হবে খারাপ। কি খারাপ? আজকে লামাযহাবী যারা ভাইদের আকীদা, মৌলবীরা কি শিক্ষা দিচ্ছে? আল্লাহর হাত ছিল, আল্লাহর পাও আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর মাথা আছে, আল্লাহর কুনি আছে, আল্লাহর আঙ্গুল আছে। এই আকীদাটা ভালো না খারাপ বাবা? জোরে বলেন। একটা হিন্দু ভাই চিন্তা করলো যে ভগবান তো আমাদের চাইতে গ্রেট হওয়া উচিত, তো আমাদের 2টা হাত আছে, তো রামের 4টা হাত করে দাও, ভগবানের 6টা হাত করে দাও। তো মূর্তির কোনটা দেখবেন 4টা হাত আছে, কোনটার 6টা আছে, কোনটার 8টা আছে। আমি তাদেরকে ছোট করছি না, তাদের ধর্ম তাদের কাজ, আমাদের ধর্ম আমাদের কাজ। তো কিছু মৌলবীও এটা প্রচার করতে আরম্ভ করলো আল্লাহর হাত পা আছে। খবরদার, এই আকীদা হচ্ছে মুজাসসামাদের আকীদা। ইসলামের আকীদা হলো আল্লাহ নূর, আল্লাহ হচ্ছে নূর, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে হাত শব্দ এগুলো যে ব্যবহার করেছেন নিজের গুণকে বুঝার জন্য। মানুষকে যদি একটা বড় কিছু আপনি বুঝান, তাহলে কিরকম ভাবে বুঝাইতে হবে বাবা? একটা মাস্টার যিনারা আছেন, আপনি জিজ্ঞাসা করবেন যিনারা ছেলেকে বুঝায়, ছেলে যদি একটু কম নলেজ রাখে আর খুব বড় জিনিস যদি বুঝাবার চেষ্টা করে মাস্টার সাহেব, তো কত রকম ভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে উদাহরণ দিয়ে তাকে বুঝায়, নাকি বলেন? ট্রেক্টরের উদাহরণ, ঘাসের উদাহরণ, যেটা মানে সে বুঝতে পারবে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়। তো আল্লাহ তো কোরআন মানব জাতিকে বুঝার জন্য পাঠিয়েছে। তো আল্লাহ কোরআনে বলছেন যে নবী, যারা আপনার হাতে ব্যয়িত হল, আমি আল্লাহর হাতে ব্যয়িত হল। এটা ফজিলত বুঝিয়েছেন। তার কারণে তারা বলছে আল্লাহর হাত যদি না থাকে, আল্লাহ হাত বললো কেন? কিন্তু আল্লাহ প্রত্যেক মুফাসসিরিন লিখেছে। তাফসিরে মাতুরিদির মধ্যে 1000 বছর পূর্বেকার তাফসিরের কিতাব, 1200 বছর পূর্বের, 900 বছর পূর্বের তাফসিরের কিতাব উঠেলেন, সবাই বলেছেন আল্লাহ যেখানে হাত বলেছেন, পাও বলেছেন, এর দ্বারা নিজের কুদরতকে বুঝিয়েছেন। নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক। কেউ যদি আল্লাহর আকার মানে সৃষ্টির মতন, ও মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। প্রত্যেক তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে। তার কারণে বিরাদ ইসলাম আকীদা তফাৎ, আকীদা। আচ্ছা বলেন তো বাবা, নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না? বলেন। এখন মৌলবি ফতোয়া দেয় না, পান দিবেন ভাই, মৌলবি ফতোয়া দেয় না যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরক। হজ করতে যাবেন, জান্নাতুল বাকি কবরস্থান নাম শুনেছেন বাবা? কম করে মদিনার কবরস্থান 10,000 সাহাবার কবর রয়েছে সেখানে, কম বেশি। ওই জান্নাতুল বাকির কবরস্থানে বোর্ড চিপকা আছে যে মদিনায় এসেছো, মদিনা, এখানে নবীর কবর আছে, নবীর ওসিলা দিয়ে দোয়া করিও না। ওখানে লিখে রেখেছে নবীর বা ওলির, অর্থাৎ নবীর ওসিলা বা সাহাবার ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে শিরকে আকবার।
মানে কেউ যদি মূর্তি পূজা করে এটাও শিরিক, কেউ নবীর ওসিলা দিয়ে দোয়া করে এটাও শিরিক। মূর্তি পূজা করার চাইতে নবীর ওসিলা দেওয়াটা বড় শিরিক। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই লামাযহাবীদের সর্বপ্রথম কিতাব কিতাবুত তাওহীদ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার থেকে ওয়াহাবি মতবাদের জন্ম, নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে পৃষ্ঠা নাম্বার 66 মধ্যে এবং 67 মধ্যে 2 পৃষ্ঠা মিলিয়ে মাসলাটা আছে। এখানে লিখতেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও শিরিক করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও শিরিক করেছে। তাহলে যার দলের গুরু নবীগণের উপরে শিরকের ফতোয়া দেয়, আমাকে আপনাকে ছাড়বে বাবা? জোরে বলে, আমাকে আপনাকে ছাড়বে? জি, আপনার বাপকে যদি কেউ সম্মান না দেয় আপনাকে দিবে না? কি বলেন, আপনাকে সম্মান দিবে বাবা? আমি চিন্তা করলাম যে অমুক দেশের লোক মুশরিক, আমাদের নবীকে সম্মান দেয় না, তো আমাকে দিবে? তাহলে এটা আমার ধারণা করা ভুল না? তো যে নবীর উপরে শিরকের ফতোয়া লাগিয়ে রেখেছে, তো প্রশ্ন তো হবে, সামনে হবে তো, যে নবীকে কোনো ব্যক্তি যদি বলে নবী শিরিক করেছে, আর আল্লাহ বলছেন শিরিক হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুনাহ, সব চাইতে বড় গুনাহ, সব গুনার ক্ষমা আছে, শিরকের কোনো ক্ষমা নাই, তাহলে কি বোঝা গেল? আদম নবী শিরিক করেছেন মানে আদম নবী গুনাহ করেছেন। আর শরীয়ত বলছে আল আম্বিয়াও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম। কেউ যদি কোনো নবীকে গুনহগার মনে করে, ওই ব্যক্তি কাফির এবং মুরতাদ হয়ে যায়, ওয়াজিবুল কাতাল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বলে নবী গুনাহ করেছেন, যে কোনো নবী হোক, কারণ প্রত্যেক নবী মাসুম। কেউ যদি বলে নবী গুনাহ করেছেন, তাহলে ইসলামের দৃষ্টিতে নবীর তাওহীন করার কারণে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, ইসলামিক রাষ্ট্র যদি থাকে ওর গর্দান উড়িয়ে দিতে হবে, উড়িয়ে, যতই তওবা করো, বলে দিয়েছে উড়িয়ে দেন। তার কারণে বেরাদের ইসলাম, নিজের ঈমানকে চিনতে হবে, পথভ্রষ্টদেরকে বুঝতে হবে। তো ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া বা হাত তুলে দোয়া, এটা বিষয় ছিল না? কি বলেন, এটাই ছিল না? এটা আপনাদের সামনে বলবো, একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ से निकालो पाक नामे मोहम्मद। দেখেন বিরাদর ইসলাম, মাসলাটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। আমি কুচবিহার চিনেন তো আপনারা? কুচবিহারের মাটিতে একটা জালসা করতে গিয়েছিলাম কোনোদিন। তো জালসাটা ছিল নবী দিবস উপলক্ষে। আপনাদের দিকে হয় নবী দিবস উপলক্ষে কিছু হয়? হ্যাঁ, মুসলমান আছেন আর যেই দিন নবী এসেছেন ওই দিন একটু আনন্দ হবে না? এটা হতেই পারে না। তো নবী দিবসের জালসাতে গেলাম, তো ওখানে দু একজন লোক আমাকে ধরে বললেন যে নবী দিবসে জালসা করা বিদআত। কেন? বলছেন নবী দিবস উপলক্ষে জালসা, মিলাদুন নবীর জালসা, এটা নবী পাক করেননি, সাহাবী করেননি। তা আমি বললাম, আপনি যেই কায়দা দিয়ে আমাকে বিদাতি প্রমাণ করতে চান, আপনি তো আগেই বিদাতি হয়ে গেছেন। বলছে কেন? আমি বললাম যে আপনাদের মাদ্রাসার উন্নতি গল্পে জালসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছর হয়। আমি নবী করেছিলেন, সাহাবী করেছিলেন, একটা হাদিস দেন দেখি। চুপ। মিলাদুন নবীর জালসাতে কি হয় বাবা? গান বাজনা হয়। উপলক্ষ যেটাই হতো হোক না কেন, উদ্দেশ্যটা দেখতে হবে। যেখানে গান বাজনা হবে না, আল্লাহ আল্লাহ রসুলেরই কথা হবে। যদি আল্লাহ নবীর কথা হয় তো ঈদ মিলাদুন নবী রাখলেও যায়, সিরাতুন নবী রাখলেও যায়। বলেন সুবহানাল্লাহ। যেমন লামাযহাবীরা বেশি ফেফড়ায়, সবচাইতে 12 রবিউল আউয়াল আসবে তো অনেক মৌলবীকে মরিচ লেগে যায়। সব বিষয় বাদ, এদের গ্রুপ আছে, সব ছাড়ো, যে এটাই নিয়ে সবাই বলো, এটাই নিয়ে সবাই বলো। কেন? নবী দিবস পালন করা বিদআত, নবী দিবস পালন করা হারাম। কেন? নবী করেননি, সাহাবী করেননি। তো লামাযহাবীদের রোজার আগে আমার কাছে আছে, আগামী 12 রবিউল আউয়াল ইনশাআল্লাহ পোস্টমর্টম হবে। আমার কাছে পোস্টার আছে। লামাযহাবীদের আপনার জলঙ্গির ব্রাদার রাহুল সহ ঢাকাতে একটা তারা সম্মেলন করেছে। নাম কি দিয়েছে জানেন? নাম দিয়েছে সালাফি কনফারেন্স। কি নাম? সালাফি কনফারেন্স। ঢাকার মাটিতে
আমার কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সহিহ হাদিস লাগবে না, যঈফ হাদিস লাগবে না, হাসান হাদিস লাগবে না, কেউ যদি একটা জাল হাদিস দিতে পারে, একটা বাজে কথাই যদি দেখিয়ে দিতে পারে যে আমার নবী কোনোদিন সালাফি কনফারেন্স করেছেন, 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পারবে বাবা? পারবে? এ সালাফির নামের লোক তো কালকে জন্ম নিল। এ তো 150 বছর পূর্বে তো এদের না কোনো মসজিদ আছে, না মাদ্রাসা আছে, না কোনো লেখা কিতাব আছে। তাহলে এই লোকটা দেখাইতে পারবে? তো যেই যুক্তি দিয়ে তোমার সালাফি কনফারেন্সকে জায়েজ করবে, ওই একই যুক্তিতে মিলাদুন নবীও জায়েজ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ মিলাদুন নবীর দলিল আছে। ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে বলেছেন নবী দিবস পালন করা জায়েজ। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবী দিবস পালন করা জায়েজ। ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে বলেছেন নবী দিবস পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম লা মাযহাবিরা যিনাকে শাইখুল হাদিস বলেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি নবী দিবসের দলিল কুরআন পাকেও পেয়েছি, হাদিস শরীফেও পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটা না দুটা না, আমার জানা মতে 420 জন ইমামের ফতোয়া আছে নবী দিবস পালন করা যায়। তাফসিরে রুহুল বায়ানে লেখা আছে। আর খাস করে আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতিল মুস্তাকিমের মধ্যে লিখেছেন যারা নবী দিবসে আনন্দিত হয়ে জালসা করে, ভালো খাদ্যের ব্যবস্থা করে, অর্থাৎ ভালো কাজের মাধ্যমে নবীকে এই দিনে পেয়েছি বলে আল্লাহর শুকরিয়া আদায় করার মাহফিল করে, তারা অবশ্যই নেকি পাবে। কারণ এটা তারা দুনিয়ার জন্য করে না, নবীর মুহাব্বতের জন্য করে। বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন মিরাদুল ইসলাম, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? দলিলটি নিয়ে নেবেন। একটা হচ্ছে আম হুকুম, একটা হচ্ছে বাবা খাস হুকুম। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে সহিহ সনদে হাদিস, সাহাবী রাসূল বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নামাজ পড়াতেন, প্রত্যেক ফরজ নামাজের পর নবী পাক সালাম ফেরানোর পর মুক্তাদির দিকে চেহারা করতেন, তারপরে নিজের 2খানা হাত তুলতেন, আর 2খানা হাত তোলার পর আল্লাহর দরবারে দোয়া চাইতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি হাত তুলে দোয়া করে, আবু বকর সিদ্দিক হাত নামিয়ে রাখবেন? নবী যদি দোয়া করেন তো সাহাবা হাত নামিয়ে রাখবেন? নবী দোয়া করেছেন মানে সাহাবা অবশ্য করেছেন। তো আমার নবী হাত তুলে দোয়া করেছেন, এটা একটা না দুটা না, আমি এতদিন পর্যন্ত খুঁজতে খুঁজতে 7টা সহিহ হাদিস পেয়েছি বাবা। কটা? বিশুদ্ধ হাদিস 7টা পেয়েছি, আরো আছে আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি, নামটা আপনারা শুনে হবেন, মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব অসংখ্য 100-র চাইতে বেশি কিতাব লিখেছেন। রিসেন্টলি কিছুদিন পর, মনে হয় কালকে ওনার বাড়িতে কিতাবটা পৌঁছে যাবে। নামাজের পরে সম্মিলিত মুনাজাত, হাত তুলে মুনাজাত, জালসাতে মুনাজাত, বাড়িতে মুনাজাত, সবাই মিলে সবাই হাত তুলবে, একজন দোয়া করবে, সবাই আমিন বলবে। সব জায়গাতে জানাজার পর, দাফনের পর, জালসার মধ্যে, জালসার পর, বাড়িতে, নতুন দোকান উদ্বোধন করাতে, নামাজের পরে, মসজিদের ভিতরে, প্রত্যেক পবিত্র জায়গাতে নবী মুস্তাফা জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস শুনিয়ে দিচ্ছি, হাদিসটি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে। রাসূলে পাক বলছেন যে যখন কিছু সংখ্যক মুসলমান যেখানে একত্রিত হবে আর তারা নিজের 2 হাত আল্লাহর দরবারে উত্তোলন করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, তারা যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে মুসলমান জমা হবে, আমার নবী বলেননি যে ফরজের নামাজ বাদ দিয়ে, নামাজের পরে বাদ দিয়ে, জালসাতে বাদ দিয়ে, জানাজাতে বাদ দিয়ে, যেখানে ভালো কাজে মুসলমান জমা হবে সেখানেই সম্মিলিত দোয়া করা আমার নবী হাদিসে জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই মুসলমান, শব্দটা মনে রাখবেন, যখনই মুসলমান একত্রিত হয় আর আল্লাহর দরবারে সবাই নিজের হাতে অগ্রভাবকে উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়, তারা যা চায় তা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমু'আজ যাওয়াইদের মধ্যে এই সম্মিলিত দোয়ার হাদিসটিকে বলেছেন রিজালুহুমা সিকাত। এই হাদিসের প্রত্যেক বর্ণনাকারী হচ্ছে সহিহ বর্ণনাকারী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তাহলে দুটি হাদিসে কি বুঝতে পারলাম? তিনটি হাদিস পড়া হলো, সুনানুল কুবরা লিল বাইহাকি, মাজমাউজ জাওয়াইদ, হাকিম আল মুস্তাদরাক এবং মুআজামুল কাবির লিত তাবরানির মধ্যে বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণ হলো সম্মিলিত দোয়া নামাজের পরেও যায়, জালসার মধ্যেও যায়, জানাজার পরেও যায়, দাফন করার পরেও নবী জায়েজ করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনিয়ে দিই, লা মাযহাবিদের ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে এবং তারিখে তাবারির মধ্যে একটি বিশুদ্ধ হাদিস উল্লেখ আছে। হাদিসটি কি? বিখ্যাত সাহাবী হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও পাঠিয়েছিলেন কিছু সংখ্যক সাহাবীর দলের নেতা বানিয়ে, সরদার বানিয়ে। তিনারা যখন ফিরছেন, আসছেন, আস্তে আস্তে একটি মরুভূমি এলাকায় রাত্রি হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী সেখানে বিশ্রাম করতে আরম্ভ করলেন, ঘুমিয়ে গেলেন। ফজরের নামাজের টাইমে উঠে দেখছেন তিনাদের উট, তিনাদের সাওয়ারি সামান কিছুই নাই, হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছেন। তিনারা সুন্দর করে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর হযরতে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুইখানা হাত উত্তোলন করলেন। তিনাকে দেখে প্রত্যেক সাহাবী হাত তুলে নিলেন। হযরতে আলা দোয়া করতেছিলেন, প্রত্যেক সাহাবী আমিন বলতেছিলেন। বর্ণনাকারী বলছেন দোয়া করতে করতে সূর্য বেরিয়ে চলে আসলো, এমন কি যে আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে তাদের হারানো উট এবং সাওয়ারি বস্তুগুলি সবকিছু আল্লাহ ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী রাসূল ফজরের নামাজের পর সম্মিলিত দোয়া করেছেন। তাহলে যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজকে কেউ যদি বিদআত বলে ঈমান থাকবে? ঈমান থাকবে তো থাকবে না, বউটাও থাকবে না। মানে এই সাহাবার আমলকে বিদআত বলা মানে সাহাবাকে বিদআতি বলা। এখন তো প্রকাশ্যে বাংলাদেশে একটা মৌলবি আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওকে জিজ্ঞাসা করা হলো যে হযরতে উসমান গনি সানি আজান জুমার দিনে 2 আজান চালু করে কি বিদআত করেছেন? বলছে জি হ্যাঁ বিদআত করেছেন। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। তাহলে উসমান গনির মতন সাহাবীকে কেউ যদি বিদআতি বলে ঈমানটা থাকবে বাবা? উনাদেরকে বিদআতি যে বলবে তারাই বিদআতি। 8 রাকাত তারাবি পড়া বিদআতি, নামাজের পরে সম্মিলিত দোয়াকে নাজায়েজ বলা, বিদআত বলা বিদআতিদের আলামত। তার কারণে বেরাদের ইসলাম চোরের মায়ের গলা জোর, আপনাদের কাছে বলে কি বলে না? জি, চোরের মায়ের গলা জোর। যারা নিজেই বিদআতে ডুবে আছে ফতোয়া দেয় জান্নাতি মুসলমানদের উপরে, হানাফি মুসলমানদের উপরে ফতোয়া দেয় এরা বিদআতি। চ্যালেঞ্জ করে বলি হানাফিরা বিদআতি না, যারা মাযহাবকে ত্যাগ করে আহলে হাদিস হয়েছে, লা মাযহাবী হয়েছে, শরীয়ত অনুযায়ী আসলে তারাই বিদআতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সম্মিলিত দোয়া করার নবী অনুমতি দিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন। অবশ্যই ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত ইমামের সাথে আপনারা অবশ্যই করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছেন যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে সঙ্গে সঙ্গে দোয়াতে পরিশ্রম করো। জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনে আব্বাস সাহাবীর লেখা তাফসির, এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করার অনুমতি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই উঠান তিরমিজির হাদিস, আর অনেক কিতাবের মধ্যে হাদিসটি পাবেন। রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সবচেয়ে বেশি কবে কবুল হয়? নবী পাক বললেন অর্ধেক রাত্রির পর এবং ফরজ নামাজের পর। জোরে হবে না সুবহানাল্লাহ। এখানে একটা তাজ্জুব করা কথা বলে দিই, একজন লামাযহাবী ভাই আমাকে ফোন করেছেন যে হুজুর আমি কিন্তু হচ্ছে আহলে হাদিস লোক, আপনাকে ফোন করেছি, আপনি বিরক্ত হবেন না, রাগ করবেন না। আমি বললাম আলহামদুলিল্লাহ, তুমি যদি জানার জন্য ফোন করে থাকো আমি রেডি আছি, ঝগড়ার জন্য না, জানার জন্য রেডি আছি, প্রশ্ন করো। তো বলছে দলিল দেন। আমি এই হাদিস দলিল দিলাম যে ফজরের ফরজ নামাজ আদায় করার পর হযরতে আলা হাজরামি সম্মিলিতভাবে সাহাবাকে নিয়ে দোয়া করেছেন, আপনাদেরই গুরুর কিতাবে হাদিসটি আছে। তখন ও চিন্তা ভাবনা করতে করতে মোটামুটি 10-12 সেকেন্ড চুপ হয়ে গেল। তারপরে বলছে হুজুর এটা আছে হাদিসটা যে ফজরের ফরজ নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরাম 2 রাকাত নফল নামাজ আদায় করার পর দোয়া করেছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো ফজর নামাজের পরে নফল নামাজ আছে বাবা? আছে, কিন্তু বেচারা মানবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মানার বক্তব্যটাই আল্লাহ শেষ করে দিয়েছেন পর্দা লাগিয়ে। তাহলে মানবে? কর্তব্য ছিল কি?
সাহাবার আমল যেখানে পেয়ে নিল মাথা ঝুঁকিয়ে মেনে নিত। আমার যদি কোনো ত্রুটি থাকে, রাসূলুল্লাহর হাদিস যদি সামনে চলে আসে, সাহাবার আমল যদি সামনে চলে আসে, আল্লাহর কসম খেয়ে বলি, আমার আপন জন্মদাতার বাপের ফাতোয়া যদি একদিকে থাকে, সাহাবার আমল একদিকে থাকে, খোদার কসম খেয়ে বলি বাপকে তালাক দেব, সাহাবারটা নেব। কারণ আমার নবী বলেছেন মান আলিহি ওয়া আসহাবি, আমার সাহাবার তরিকাতে নাও তবেই তুমি জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। বাপের তরিকা না। তাই সাহাবায়ে কেরামের তরিকা বাবা যুগ যুগ থেকে চলে আসছে। সাহাবা, সালফে সালেন, তাবেঈন সবাই সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করেছেন। কাবা ঘরে ইমাম করে না, তো কাবা ঘরের ইমাম করে না তো কি হয়ে গেল? জি, কোনো সমস্যা হবে কি? নবী পাক কি বলেছেন যে কাবা ঘরে যদি হয়তো করিও? একটা হাদিস আর শুনিয়ে দিই তাহলে আপনাদেরকে। হাদিসটা হচ্ছে কি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নামাজ পড়ছেন, ওনার বাড়ি মসজিদে নববীর আশপাশে, মসজিদে নবী যাচ্ছেন না। জিজ্ঞাসা করছেন সাহাবী, হুজুর আল্লাহর নবীর মসজিদ মসজিদে নববী, এই মসজিদে নামাজ পড়লে অন্য মসজিদের চাইতে হাজারো গুণ বেশি নেকি পাওয়া যাবে, আর আপনি বাড়িতে নামাজ পড়ছেন, মানে বুঝলাম না। হযরতে আলী বলেছিলেন, এই সাহাবী, আমি আমার নবীর কাছে শুনেছি রাসূলে পাক বলেছেন, আলী আমার এই মুসাল্লাতে যখন কোনো জালিম ব্যক্তি চেপে নামাজ পড়াবে তখন তুমি বাড়িতে নামাজ পড়িও, তোমার বাড়িতে নামাজ পড়া তোমাকে মসজিদে নববীতে নামাজ পড়ার সমতুল্য আল্লাহ নেকি দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কে ছিল জানেন? তারা হযরতে উসমান গনিকে হত্যা করার পর ওই মুসাল্লাতে চেপেছিল বালওয়াইরা নামাজ পড়াচ্ছিল, তারাও দাড়ি টুপিওয়ালা মুসলমান ছিল, কিন্তু হযরতে আলী তাদের পিছনে নামাজ পড়েনি। তাহলে আপনি কি বলবেন? মক্কা মদিনাতে না হলি তো, মক্কা মদিনাতে 800 বছর পর্যন্ত দোয়া হয়েছে, কায়াম হয়েছে, আর মক্কা মদিনাতেই মিলাদুন নবী যেমন পালন হয়েছে পৃথিবীর কোনো দেশে হয়নি। আরবের মাটিতে নবীর জন্মের দিনে বাচ্চা মহিলা সবাই আনন্দ হয়ে মাহফিলের আয়োজন করেছে, মিছিলের আয়োজন করেছে, সবাই আপনার নিজের নিজের এলাকাতে বেরিয়ে নারা দিয়ে, স্লোগান দিয়ে যেই ঘরে নবী জন্ম নিয়েছেন ওই ঘরে জমা হতে। বড় বড় ইমামগণ বক্তব্য দিতেন 800 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 800 বছর পর্যন্ত বড় বড় ইমাম, বড় বড় ফকিহ সবাই জমা হতেন, আর সবাই জমা হয়ে ওই জায়গাতে বিভিন্ন ওলমা, ফোকাহা, ইমাম, মুহাদ্দিসিনগণ বক্তব্য দিতেন, আর শেষের বেলা দোয়া করতেন। দোয়া করে মানুষের জন্য আহারের ব্যবস্থা থাকতো, খাওয়া দাওয়া করে সব বাড়ি চলে যেতেন। এটা তো মক্কা মদিনা থেকে এসেছে। তাহলে আপনি কি বলবেন যে 800 বছর মক্কা মদিনাতে ইসলাম ছিল না? কিন্তু আমি আমার নবীর কথা বলে দিচ্ছি, রাসূলে পাক বলেছেন আল মালহামাতুল উজমা। এই শব্দের ব্যাখ্যা আপনি পড়লে বুঝে যাবেন, শারহে মুসলিম পড়েন, অনেক কিতাবের মধ্যে লেখা আছে যে আরব কিয়ামতের পূর্বে ধ্বংস হয়ে যাবে। এমন কোন আমেরিকান কালচার নাই যেটা আরবে পরিবেশ করবে না, এমন কোন ইহুদি কালচার নাই যেটা আরবে পরিবেশ করবে না। আমরা সেটা বাস্তবায়ন দেখতে পাচ্ছি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিনকে আরবের মাটিতে যারা কায়েম রেখেছিল তারা ছিল তুর্কি হুকুমত, খেলাফতে উসমানিয়া, অটোমান আম্পিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে বাবা, যুগ যুগ থেকে 800 বছর মক্কা মদিনাতে চলেছেন। আচ্ছা বলেন তো বাবা, 800 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানি নিজেই মিলাদুন নবী পালন করেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি যেইগুলো মুহাদ্দিসকে পড়ে কোনটা হাদিস সহিহ, কোনটা হাদিস হাসান, কোনটা দঈফ, এটা আমরা ভাগ করতে পারি যেই ইমামগণ রাবি, বর্ণনাকারীর পরিচয় নিজের কিতাবে লিখে দিয়েছেন, তারা নিজেই মিলাদুন নবী পালন করতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা সব জাহান্নামে চলে গেল, আর তাদের কিতাব পড়ে আজকে আমরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে জান্নাতে যাব? এটা কোনোদিন সম্ভব হতে পারে না। তার কারণে উম্মতের বেশি আমল যেটাতে হয়েছে বাবা সেটাই মানতে হবে, ইমাম মুহাদ্দিসিনদের ফতোয়াকে মানতে হবে। আজকের গলাবাজি ফতোয়া চলবে না। আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কি করবো, শেষ করে দেবো? একজন বাইরে থেকে 2000 টাকা দিয়েছেন, নজরুল ইসলাম ভাই আমার 2000 টাকা দান দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দানকে কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। খতম আছে? আচ্ছা, আপনাদের আর যদি কিছু দেওয়ার থাকে চটচট করে দিয়ে দেন, শেষ করে। জি অবশ্যই। তো একটা আমি মাসআলা বলে দিয়ে আমি বক্তব্য শেষ করব। আপনাদের যদি কিছু দেওয়ার থাকে, এটা কবরস্থান উপলক্ষে নাকি? জি, এখানে কবরস্থান আছে,
সকলের পিতামাতা আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে, আপনারা সবাই দিয়েছেন। আরও যদি আপনারা কেউ দিতে চান 10 টাকা 5 টাকা 100 500 যে যা পারেন, মুক্ত হাসতে যদি ইচ্ছা থাকে আপনারা অবশ্যই যাদের দেওয়ার আছে দিয়ে দেন দোয়ার আগে ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, দোয়াতে আপনারা সামিল হয়ে যান। আচ্ছা, মা বোনেরা কোন দিকে বসে আছে? বেশি দূরে আছেন নাকি? কমিটির লোক একটু যান না গামছা নিয়ে। নামাজ হয়ে যাবে কিন্তু আদবের খেলাফ হবে। হ্যাঁ, নামাজটা হয়ে যাবে কিন্তু আদবের খেলাফ হবে। ফুল হাত পরে নামাজ পড়বে। আল্লাহ পাক বলেছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা পরিপূর্ণ সাজে মসজিদে এসো, পরিপূর্ণ সাজে মসজিদে এসো। তো হাফ গাঞ্জি পরে কেউ নামাজ পড়ে নামাজটা হয়ে যাবে বাবা, আদবের খেলাফ হবে। তাই ফুল হাতে জামা পরে নামাজ পড়বেন, পরিপূর্ণ নামাজ হবে, পরিপূর্ণ নেকি পাবেন। আর খালি মাথায় নামাজ অনেক কেউ পড়ে, খালি মাথায় নামাজ পড়বেন না। টুপিকে সুন্নাত না মনে করে খালি মাথায় নামাজ পড়া হচ্ছে নাজায়েজ এবং বিদআত। আর টুপি জেনে শুনে না লওয়া, যে দিলি কি আর না দিলে কি, তাহলে এটা হচ্ছে মাকরু। এটা কি মাকরু, জেনে শুনে নেবেন না, মাকরু তাহরিমি হবে, মানে হারামের অন্তর্ভুক্ত, বড় গুনাহ হবে। সুন্নাত না মনে করা, ভুলে গেল কেউ, ঝোঁককে দাঁড়িয়ে গেল গিয়ে, তাহলে মাকরুরে তানজিহি হবে, ছোট মোটো ব্যাপার হবে, কিন্তু নামাজটা হয়ে যাবে অপছন্দনীয়। ধ্যান রাখতে হবে। তাই খালি মাথায় নামাজ পড়বেন না। অনেক মৌলবি ফাতোয়া দিচ্ছে না যে টুপি এটা হচ্ছে ইসলামিক লেবাস, সুন্নাত না, তোমরা খালি মাথায় নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই। চায়ের দোকানে বসে আছে মাথায় টুপি, বাজার আছে মাথায় টুপি, বাড়িতে আসছে মাথায় টুপি, মসজিদে যখন ঢুকছে তো টুপি নাই, এর মানে কি এরা কে? তাই ব্রাদার সাহেব খবরদার এই কাজ করবেন না। আমার নবী সবসময় টুপি মাথায় দিয়ে থেকেছেন, পাগড়ি মাথায় দিয়েছেন, তাহলে এটা আমার নবীর সুন্নাত হলো না? আমার নবী পোশাকের সুন্নাত তরিকা আমাদেরকে দেয়নি? অবশ্যই নবীর সুন্নাত। তাই নামাজের মধ্যে যদি আপনি নবীর সুন্নাতকে জবাই করে ফেলে দেন, তাহলে আপনার চাইতে দুর্ভাগ্য আর কার হতে পারে? তার কারণে মাথায় টুপি দিয়ে নামাজ পড়বেন। একজন মুসলমানের টুপি যদি মাথায় না থাকে, পঞ্জাবি আছে, জুব্বা আছে, টুপি নাই, আমি যদি এখন পাগড়িটা খুলে নিই, তাহলে পরিপূর্ণ সাজ হবে বাবা? পরিপূর্ণ সাজ হবে না। আর আল্লাহ বলেছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা পরিপূর্ণ সাজে মসজিদে এসো। তাই ইমাম শাফি বলেছেন খালি মাথায় নামাজ পড়া নাজায়েজ, ইমাম মালিক বলেছেন খালি মাথায় নামাজ পড়া বিদআত। তার কারণে আমাদের কর্তব্য আমরা যেন টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি। কাশফুল গুম্মা কিতাবের প্রথম খণ্ড 85 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা খালি মাথায় নামাজ পড়িও না, টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়তে আমাদের নবী আদেশ দিয়েছেন। তাহলে নবীর আদেশ মানবো কি মানবো না ভাই? জোরে বলেন। নবী বলেছেন তোমরা টুপি অথবা পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ো, তাহলে নবী পাকের আদেশ মানতে হবে। মৌলবি যদি বলে টুপি না হলেও চলবে, তার কথা মানা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক ব্রাদার ইসলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম মানে শান্তি। এই ইসলামকে আঁকড়ে ধরে রাখবেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি সুন্নি জামাতে আপনারা কায়েম থাকবেন। এটা আদবওয়ালা জামাত, আকীদাওয়ালা জামাত। এদের আকীদা হচ্ছে রাসূলুল্লাহর আকীদার মতো, সাহাবার আকীদার মতো। তাই অনেক বিভ্রান্তি চলছে, চলবে। কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন আগুন ধরা সহজ হবে, ঈমান বাঁচানো সহজ হবে না। মানে বেশি বুঝার চেষ্টা করতে যাচ্ছে মানুষ। নিজের মৌলবি সাহেব বসে আছে, কিছু জিজ্ঞাসা করে না, আর বাড়িতে গিয়ে গুগল খুলছে। একটা গ্রামে মৌলবি সাহেব, ইমাম সাহেব আছে, ফাতোয়া দিচ্ছে যে নামাজে বসে আছেন তো এইভাবে বসতে হবে, এইভাবে দাঁড়াতে হবে। ও বলছে না, পায়ে পা চাপিয়ে দাঁড়াতে হবে। মৌলবি সাহেব হাদিস দেখিয়ে দিল যে নবী বলেছেন পায়ে পা মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াও, চাপিয়ে না। মিলা আলাদা, চাপা আলাদা। হ্যাঁ, এটা নবী বলেছেন ঘাড়ে ঘাড় সাটিয়ে, কাঁধাতে কাঁধা সাটিয়ে নামাজ পড়ো। পায়ে পা সাটা যাবে না। হ্যাঁ, পায়ে সমতুল্য রাখতে হবে। আর এতটুক সাটাইতে হবে যেন কাতারটা আমাদের সোজা হয়ে যায়। বুঝতে পেরেছেন কথাটা? কিন্তু চাপাইতে হবে না বাবা। মানুষের পায়ে পা চাপাটা বেয়াদবি। যেমন নামাজের বাইরে বেয়াদবি, নামাজের ভিতরে বেয়াদবি। কাউকে যদি নামাজের বাইরে সম্বন্ধী বলে গালি দেন, নামাজের ভিতরে দেন, তো বাইরে যাইজ, ভিতরে গিয়ে নাজাইজ হয়ে যাবে নাকি বলেন? যেটা নাজাইজ সব জায়গাতে নাজাইজ নাকি? তো আপনি যদি একটা বড় মানুষ আছে ওর পায়ে পা চাপিয়ে দেন, বেয়াদবি হবে কি হবে না? আমার নবী কেন বলেন পায়ে পা ঠেকে গেলে সালাম দিল, চাপিয়ে গেলে তো 3 বার সালাম লাগবে নাকি বলেন? তার কারণে নামাজের মধ্যে পায়ে পা চাপানো যায়। হ্যাঁ, পায়ে পা মিলিয়ে সাঁটিয়ে দাঁড়াবেন, ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়াবেন, মাঝখানে ফাঁকা রাখবে না। তার কারণে আর বাচ্চা গিয়ে কি গুগল দেখছে, মানে গুগল মৌলবি যেটা বলবে ওটা খুব পছন্দ হয়ে যাবে। তাই খবরদার ব্রাদার ইসলাম, গুগল তো আপনার ইমান চুরি করার জন্য দাঁড়িয়েছে।
গুগলে দেখলেও নিজের মৌলবীর দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। ইসলাম হচ্ছে সাচ্চা মাযহাব। সকলের নামাজ কায়েম করবেন, রোজা রাখবেন, সমর্থ থাকলে হজ করবেন, যাকাত দিবেন, বেশি করে আল্লাহর ইবাদত করবেন। আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ নাজাত দান করবে, বলেন আল্লাহুম্মা আমিন।